হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্মুখে আযান দেন। আমার দয়াল নবী হযরত বেলালকে মুয়াজ্জিন বানাইছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা বাবা কাফেরেরা আগুন দ্বারা বাবা জিহ্বাটা নষ্ট করে দিয়েছিলেন, জিহ্বাটা পুড়ে দিয়েছিলেন। এই কারণে উনি আশহাদু শব্দটা বলতে পারতেন না, বলতেন আসহাদু, মানে তালিবের শিন শব্দটা উচ্চারণ করতে পারতেন না, আসহাদু বলতেন। কথা শুদ্ধ করে বলতে পারতেন না, কারণ জিহ্বার আগাটা কাফেরেরা পুড়ে দিয়েছিল। কেন আমার দয়াল নবীর নাম জপন করে, কেন আল্লাহ পাকের জিকির করে। হযরত বেলাল বলছিলেন, হে কাফেরের দল, আমার যতই কষ্ট দেও, যতই ব্যথা দাও, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমার দয়াল নবীকে এক মুহূর্তের জন্য বলতে পারবো না। জোরে এখন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আমার দয়াল নবী ভালোবাসেন। আমার আল্লাহ কো বন্ধু নবী গো, হযরত বেলাল যেহেতু জীবনের চেয়ে আপনি নবীরে ভালোবাসে, বুকের মধ্যে পাথর তুলেছে, এরপর আপনি নবীরে হযরত বেলাল বলে নাই, তাই আমি আল্লাহ বেলাল রে ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ। তাই হযরত বেলালের আযান যদিও ক্লিয়ার হইতো না, হযরত বেলালের আযান আল্লাহর কাছে এত প্রিয় ছিল রে বাবা। যখন বেলালে মদিনায় আযান দিতেন, এই আযানের শব্দ বাবা ৭ আসমান ভেদ করে আরো সে মোয়াল্লায় পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী কাছে ডেকে নিয়ে বললেন, বেলাল রে, তুমি তো প্রতিদিন আমার সম্মুখে আযান দাও। জি ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু ভিন্নভাবে আযান দেবে। কোথায়? তুমি উপরে উঠে আযান দাও। উনি পাথর উপরে উঠলেন, আরো একটু উপরে উঠো। আর একটু উপরে হযরত বেলাল উঠলেন। আমার দয়াল নবী বললেন, আর একটু উপরে উঠো। আর একটু উপরে উঠলেন। আমার দয়াল নবী হয় নাই, আর একটু উপরে উঠো। আর একটু উপরে উঠলেন। উঠতে উঠতে আমার দয়াল নবী বেলাল রে, এই যে কাবা শরীফ দেখা যায়, এই কাবা শরীফের ছাদের মধ্যে তুমি উঠো। সুবহানাল্লাহ। ছাদের মধ্যে উঠলেন। উঠার পরে কাবা শরীফের ছাদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন উঠলেন, আমার দয়াল নবী বললেন, বেলাল রে, এখন তুমি আযান দাও। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন কাবা শরীফকে সামনে রেখে আমি আযান দিতাম, জানি না কি পরীক্ষা আপনি পরীক্ষা আমাকে দিয়েছেন। এখন তো কাবা শরীফের ছাদের মধ্যে আপনি আমার উড়াইছেন। কাবা শরীফের দিকে ফিরে আমি আযান দিতাম, এখন দিয়ে আপনি কাবা শরীফের ছাদের উপর উঠাইছেন। এখন আমি কোন দিকে ফিরে আযান দিব? আগে তো কাবার দিকে ফিরে আযান দিতাম, এখন তো কাবার ছাদের উপরে আমি দাঁড়ানো, কোন দিকে ফিরে আযান দিব? আমার দয়াল নবী বেলাল রে, ও বেলাল রে, এটা বুঝার জন্য তো তোরে আমি কাবার ছাদে উঠাইছি। সুবহানাল্লাহ। হে বেলাল, এতদিন তুমি কাবার দিকে ফিরে আযান দিতে, এখন তুমি কাবার ছাদে উঠেছ, তুমি কোন দিকে ফিরে আযান দিবে? শোনো হযরত বেলাল রে, তুমি আমি নবীর দিকে ফিরে তুমি আযান দাও। সুবহানাল্লাহ। কারণ আমার নবী হইল কাবারও কাবা। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? দুজাহানের বাদশাহ মোহাম্মদ কাবার কাবা, দুজাহানের বাদশাহ মোহাম্মদ কাবা। হায় হায়, কোরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা। আহা, কোরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা। দুজাহানের বাদশাহ মোহাম্মদ কাবার, দুজাহানের বাদশাহ মোহাম্মদ কাবা। খারাপ লাগে? খারাপ লাগে? মহব্বতে গজলটা গান না বাবা, নবী খুশি হবে। দুজাহানের বাদশাহ মোহাম্মদ কাবা, দুজাহানের বাদশাহ মোহাম্মদ কাবা। হায় হায়, কোরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা। আহা, কোরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা। দুজাহানের বাদশাহ মোহাম্মদ কাবা, দুজাহানের বাদশাহ মোহাম্মদ। আদম যেই দিন মাটি ও পানি, তারা গিয়েছিলেন দয়ালু নবী। আদম যেই দিন মাটি ও পানি,
তারা গিয়েও চিনেন দয়ালো আদম নবী বলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশাহ মুহাম্মদ কাবার আদু জাহানের বাদশাহ মুহাম্মদ কাবার আদু জাহানের বাদশাহ মুহাম্মদ কাবার হায় হায় কোরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা আহা কোরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা আদু জাহানের বাদশাহ মুহাম্মদ কাবার আদু জাহানের বাদশাহ মুহাম্মদ কাবার আমার নবী কাবারও কথা ঠিক না বেঠে আমার আপনার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব আমার দয়াল নবী যেদিন আমার নবীজির মা আমেনার মাধ্যমে যখন দুনিয়াতে আগমন করলো এদিন ছিল বাবা সোমবার দিন 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় না দিন না রাত এমন একটা সময়ে যখন দয়াল নবী আগমন করলো এই সময়ের মধ্যে বাবা কাবা শরীফ দাঁড়ানো থেকে জমিনের মধ্যে সেজদা দেয়া পইরা রইছে সুবহানাল্লাহ দয়াল নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের খাদেম 40 বছর খেদমত করছে কাবা শরীফের 40 বছর খেদমত করার পরে কাবা শরীফের খাদেম নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের কাছে গেলেন গিয়ে দেখতেছেন বাবা কাবা শরীফ নাই সুবহানাল্লাহ বলতে না কাবা শরীফ নাই কাবা শরীফ গেল কই এই মুহূর্তে আব্দুল মুত্তালিব কমাবুদ মনে হয় আমার দৃষ্টি শক্তি মনে হয় চলে গেছে কারণ এতদিন আমি 40 বছর যাবত কাবা শরীফের আমি গোলামি করতেছি খেদমত করতেছি কিন্তু আজকে তো আমি কাবা শরীফকে খুঁজে পাইতেছি না গেল কোথায় আমার মনে হয় চোখের জ্যোতি মনে হয় চলে গেছে আমার মনে হয় দৃষ্টি শক্তি চলে গেছে এই জন্য আমি কাবা শরীফকে আমি দেখতেছি না খুঁজে পাইতেছি না গায়েব যাও দাঁড়ছেন না 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 কাবা শরীফ তো যাই নাই তুমি ভালো করে নজর করো তখন আমি সামনের দিকে যখন নজর করলেন নজর করে দেখতেছেন কাবা শরীফ তো আছে তবে দাঁড়ানো নয় জমিনের মধ্যে সেজদা দেয়া পইরা রইছে সুবহানাল্লাহ সেজদা দিয়ে পইরা থাকার পরে আব্দুল মুত্তালিব কো কাবা ও কাবারে তোমার আমি 40 বছর যাবত তোমার খেদমত আমি করি কাবারে কোনোদিন তো দেখলাম না দাঁড়ানো থেকে জমিনের মধ্যে পইরা থাকতে আজকে দি দেখা যায় তুমি জমিনের মধ্যে সেজদাতে পইরা রইছো এটার কারণ কি কাবারে দুনিয়ার মানুষ তো তুমি কাবার জন্য পাগল তুমি কাবার কাছে না আসলে হজ হয় না কিন্তু তুমি কাবারে আজকে সেজদাতে পইরা রইলে এটার কারণ কি এই মুহূর্তে বাবা মানুষ যেমনি ভাবে কথা বলে কাবা শরীফ বাবা মানুষের মতো কথা বলতে লাগলেন কাবা শরীফ আব্দুল মুত্তালিব তুমি কি দুনিয়ার খবর রাখো নাই রে আব্দুল মুত্তালিব তুমি কি দুনিয়ার খবর রাখো নাই আমি হইলাম সমস্ত মানুষের কাবা আমি হইলাম সমস্ত মানুষের কাবা কিন্তু আমি কাবারও একজন কাবা আছে রে ও আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি হইলাম সকল মানুষের কাবা কিন্তু আমি কাবারও একজন কাবা আছে আব্দুল মুত্তালিব তুমি কাবারও বুঝি কাবা আছে কো হ্যাঁ আপনি কাবার কাবাকে কো আমি কাবার কাবা হইল এইমাত্র আপনার পুত্রবধূ আমেনার ঘরে দুনিয়াতে আগমন করছে তিনি হইল আমি কাবারও কাবা সুবহানাল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ হে আব্দুল মুত্তালিব আমি হইলাম দুনিয়ার মানুষের কাবা আর আমি কাবারও কাবা হইল তোমার পুত্রবধূর করে যিনি আগমন করছে এই নবী কামলে হলা হইল আমি কাবারও কাবা সমস্ত মানুষ আমি কাবার তাজিম করে আর আমি কাবা নূর নবীজির তাজিম করি তাহলে এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার এই নবীরে আমরা জানি সে ভালোবাসতে চাই কি চায় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা
নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। রাসূলকে মানিলে আল্লাহ মানা হয়, রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নয়, আহা নবী মানলে। আজানে কালিমাই নবীর নাম, নবী যে নিজে হলো ঈমান ও ইসলাম। ঠিক না বেটে? আজানে কালিমাই নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, নবী সারা ধর্ম নাহি হয়। ডক্টর ঠিক না বেটে? এই যে দাঁড়িয়ে এটা কার? নবীজি। এটা কার? এটা ধর্ম হয়েছে। কথা ঠিক না বেটে? মুসলমান হইতে গেলে দাঁড়িয়ে রাখা দরকার আছে কি নাই? এটা কার? এটা ধর্ম হয়েছে। নবীজি মাথা মোবারক দিছে, ও না আমরা লাগে ধর্ম হয়েছে। নবীজি দাড়ি মোবারক রাখছে, ও না আমরা লাগে ধর্ম হয়েছে। সুবহানাল্লাহ বলতেন আছে রে? বুখারী শরীফের হাদিস, এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন নামাজের আগে মেসওয়াক করলে দাঁত মাজলে অনেক সওয়াব, অনেক ভালো। ইয়া রাসূলুল্লাহ, সব সময় কি দাঁত মাজতে হবে? প্রতি নামাজের আগে কি মেসওয়াক করতে হবে? নবীজি বলেন, আমি যদি এখন হ্যাঁ বলি, তাহলে তোমাদের জন্য এটা ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে আছে। তাহলে বোঝা গেল নবীজি শরীয়তের প্রণেতা, নবীজি নিজেই শরীয়তের মালিক। নবী যাহা কয় তাহি শরীয়ত হয়ে যায়। ঠিক না বেটা? তাহলে এই নবীর উম্মত হতে পারে সবাই খুশি না বেদা? নবীজি নিজেই ধর্ম, আমরা হইলাম ধর্ম। নবীর রঙের রঙিন হওয়া এটাই ধর্ম। দেখছেন নি নবীজির কত শান? নবী ছাড়া সব বাতিল। রেজিউল্লাহ এই ওয়াজটা বলে আপনারা শোনাইছে, যেই বিয়াশাদির মধ্যে নবী নাই, যদি এই ছেলে মেয়ের মাধ্যমে কোনো সন্তান হয়, এটা হারামজাদা। আর যদি বিয়াশাদির মধ্যে আমার নবীজির মোহাম্মদী সরা থাকে, তাহলে এই ছেলে মেয়ের মাধ্যমে কোনো বাচ্চা হলে এটা হয় হালাল জাদা। কথা ঠিক না বেটে? আচ্ছা, সন্তানটা দেয় কে? যদি বলেন কে দেয়? এই যে বিয়া সারা যে ছেলে মেয়ের মিলনের মাধ্যমে যে সন্তানটা জন্ম হইল, সন্তানটা দিছে কিন্তু আল্লাহ। এখন বলেন এই সমাজে তার কোনো স্বীকৃতি পাবে? এটা কি হারামজাদা না হালাল জাদা? হারামজাদা। দিছে কিন্তু আল্লাহ। আবার মুহাম্মদী সরা দিয়ে বিয়া শাদী করাইয়া সন্তান হইছে, এই সন্তানটা দিছে কে? এখন এটা হারামজাদা না হালাল জাদা? এখন হেইটা হারামজাদা কেন? এখানে আমার নবী নাই, মুহাম্মদী সরা নাই, ধর্ম নাই, নবীজি নাই, এই জন্য সন্তান হয়েছে হারামজাদা। আর এই বিয়াশাদীর মধ্যে নবী আছে গো, মুহাম্মদী সরা আছে, এই জন্য এটা পবিত্র এবং হালাল জাদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাই নবী ছাড়া সব বাতিল। কথা ঠিক না বেটে? আজকে বাবা এই সারা বাংলাদেশে আমি ঘুরছি, দেখছি ইবাদত বন্দেগীর বাবা অভাব নাই। মসজিদের মধ্যে শুক্রবারে গেলে নামাজের জায়গা পাওয়া যায় না, পরে 2 রাকাত ফরজ নামাজের সালাম পিরানির পরে পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেটে? সুন্নত পড়ে না। তাহলে বোঝা গেল এটা নামাজ না, এটা হলো সমাজ। এটা লুক দেখাবে লাগে নামাজ। আচ্ছা আপনারা বলেন, নবী যদি খুশি না হয় তাহলে আল্লাহ খুশি হইব? তো নবীর নামাজে বাদ দেলাইলি মসজিদে গেলে গেলে হেই বেটা, শুক্রবারের নামাজে তোর লাগে জায়গা হওয়া যায় না, পরে সুন্নত নামাজ ফরজ না, নবীজি খুশি না হলে তো আল্লাহ খুশি না।
কারণ কি, এরা নামাজ দেখাইবার লেগে যা, আসলে এদের হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই। কথা ঠিক না বেটে? নবীর মহব্বত যদি না থাকে তাহলে ইবাদত বন্দেগীর কোনো দাম আছে? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে? ঠিক না বেটে? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে? জিন্দেগির বন্দেগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন। কাদে জাকুম মিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খোদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাদে জাকুম মিনাল্লাহি নূর, চিৎকার দিয়ে বলুন মারহাবা। এখানে যারা বসছেন, আমরা কি দয়াল নবীরে জানেন সে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবী, বুখারী শরীফের হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে ডেকে নিয়ে বললেন, উমর রে, তুমি আমারে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে মা আছে, আমার যে বাবা আছে, আমার যে সন্তান আছে, আমার যে বিবি আছে, এই দিকে আপনারে আমি ভালোবাসি, দুনিয়ার সমস্ত সম্পদ থেকে ভালোবাসি। আমার নবী গো, উমর রে, তুমি মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝিছে গো নবী, সব কিছু থেকে আপনি নবীরে ভালোবাসি, তবে একটা জিনিস বাদ দিছি, এটা হলো আমার জীবন, আমার জান। ও নবী গো, আল্লাহর কসম কে কই, আমার যে একটা জীবন আছে, আমার যে একটা প্রাণ আছে, এই প্রাণের চাইতেও আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। আমার নবীকে, উমর রে, এখন তুমি মুমিন হইয়া গেছো। তাহলে আমার নবীকে কি মুখে মুখে ভালোবাসতে হবে না জীবনের চেয়ে বেশি? আমরা কি জীবনের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না? মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আলুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, জালালুদ্দিন সৈয়দী দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, আরে ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা কি দয়াল নবীরে জানের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না? নবীজির পাশাপাশি ওলি আল্লাহ গণের পক্ষেও আমরা আছে কি নাই? ওলিগণকে কেন ভালোবাসি জানেন? ফতহুল কবীরের মধ্যে এই হাদিস খানা আছে, এবং কাসাসুল কুবরাতে হাদিস খানা আছে। নবীজি বলছেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফার। নবী বলছেন, নবীদের আলোচনা করলে নেক হয়, আর ওলি আল্লাহর আলোচনা করলে গুনার কাফারা, মানে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ওলি আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? তানাজ্জালুর রাহমাতু ইনদা যিকরুল আউলিয়া, যেখানে ওলি আল্লাহর প্রশংসা করা হয়, গুণগান গাওয়া হয়, এখানে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ওলি আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? বলুন তো, বড় পীরের পাওয়ার আছে কি নাই? কিমুর পাওয়ার সমস্ত ওলিদের চেয়ে কম না বেশি?
যেই বরফির জিব্রাইলের যেই যেই বরফির আজরাইলের তেত্তাফাদে রুহ রয়েছে, তিনি হলো বরফির আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই পাওয়ার বরফিরে দিছে কে? আমরা বরফিরের তরিকার নাকি তরিকা এই কাদরিয়া। যদি বলেন কি তরিকা? এই কাদরিয়া তরিকার নৌকাটা কি? ছোট নৌকা না বড় নৌকা? এটা কি জ্বর তোমরা ডুবাই পারবো? এই নৌকার মধ্যে যারা আমরা উঠতে পেরেছি, আমাদের নসিব খারাপ না ভালো? বরফিরের কি পাওয়া জানেন? বরফিরের খাদেম মারা গেছে। বরফিরের খাদেমের ওয়াইফ গাউসবাকের কদমের মধ্যে পইরা কান্দে, আল্লাহর ওলি গো, আমার স্বামী বিদায় নিয়েছেন, আমার স্বামী আমাদেরকে লালন পালন করে, আমাদেরকে কামাই রুজি করে আমাদেরকে খাওয়াতো, উনি চলে গেছেন। আমার ছোট একটা বাচ্চা আছে, কান্দে আর আমাকে বলে, মা মা গো, বাবা আমার কাছ থেকে বিদায় নিয়েছেন, এই বাবা ডেকে আমার আপত্তি যায় নাই, এই বাবারে আমার আন্না দাও। এই ছেলের কান্না আমার সহ্য হয় না গো, তাই আমি চলে আসলাম আপনার কাছে। আমার বিশ্বাস আপনি বরফির, আপনি সুলতানুল আউলিয়া, আপনি যদি একটু দয়া করুন, তাহলে আমার মরা স্বামীকে জিন্দা করার ক্ষমতা আপনার আছে। সুবহানাল্লাহ। কেউ আছে কি না? এখন দয়া করে আপনি জিন্দা করে দিন। কি বলেন? বরফির মরারে জিন্দা করার ক্ষমতা আছে কি নাই? দিছে কে? ঘটনাটা কোন কিতাবে আছে? তাফরিহুল খাতির মানাকির আব্দুল কাদের জিলানী কিতাবটা লিখেছেন হযরত আব্দুল কাদের আরবিলি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবটার বয়স আজ থেকে 500 বছর আগে। সুবহানাল্লাহ বলতে না বাবা? কিতাবটা কিন্তু আমার কাছে আছে বাবা। এই কিতাবের 75 পৃষ্ঠার মধ্যে লেখেন, বরফির আব্দুল কাদের জিলানী মহিলার কান্না শুনে বলেন, মা গো, তুমি কান্দো না গো মা, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না, তোমার বাচ্চার কান্না আমার সহ্য হচ্ছে না, তুমি একটু দাঁড়াও, দিকে আমি চেষ্টা করি কি করা যায়। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা, বরফি যদি চেষ্টা করে সফল হবে না বিফল হবে? গাউস আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা রাস্তায় বের হয়ে গেলেন, আজরাইল কি খুঁজতেছেন। সুবহানাল্লাহ বলতে না বাবা? আজরাইলে খুঁজতে খুঁজতে দেখা যায় আকাশ দিয়ে বাবা আজরাইল যাচ্ছেন। আজরাইলের হাতে একটা জুরি, এই জুরির মধ্যে অনেকগুলা রুহগুলা নিয়ে বাবা উপর দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে গাউস আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়ায়া বলেন, আজরাইল, এ আজরাইল, তুমি থামো, এই দিকে আসো। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আজরাইল বলল, আমারে ডাকে জমিনে যাওয়ার জন্য, এর বাড়ি কই? এত বড় সাহস! এই মুহূর্তে আজরাইল কো, তুমি কে? তুমি আমার চিনোনি? বরফির কো, আপনার আমি চিনি। ককে? কো আমি, আপনি হইলেন মালাকুল মউত। কোথাও তুমি আমার ডাকো, তোমার কাছে দেখো। হ্যাঁ, আমি ডাকছি, আমার দরকার। আপনার হাতে কি? কো রুহু। কো কয়টা? অনেকগুলা। কো কিসের মধ্যে? কো জুরির মধ্যে। কয়েকটা রুহু আছে আমার খাদেমের। আমার খাদেমের ওয়াত কানতে কানতে যার বেকার হয়ে কাঁদছেন। আমার মায়া লাগা গেছে, দয়া লাগা গেছে। আমি তার সঙ্গে ওয়াদা দিয়েছি, আমি চেষ্টা করে তার রুহে নেতাকে আমি জিন্দা করে দিব। কাজী রুহুটা আমার দরকার। আজরাইল রে, আমার খাদেমের রুহুটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলতে না বাবা? কন্যার রুহু তো দেওয়া যাবে না। এই মুহূর্তে আজরাইল দৌড় দিল রে বাবা, আজরাইল দৌড় মারলো, রুহু দিবে না। গাউসে পাক আমার রুহুটা দরকার, রুহু দিবে না। আজরাইল দৌড় মারছে, গাউসে পাক পিছন দিক দিয়ে দৌড় মারছে। দৌড় মারিয়া আজরাইলের কোমরের মধ্যে বাবা ওনার নুরানি হাত দ্বারা, মাহবুবিয়াতের হাত দ্বারা বাবা। আচ্ছা বাবা, যদি উনি জমিনে, আজরাইল অনেক উপরে, গাউসে পাকের হাতটা কি ছোট না বড়? গাউসে পাক কন্নাজার তো বিলাদিল্লাহি জামান কাকার দালাতিনা লা হুকমি ইত্তিসাল। গাউসে পাক কয়, তামাম পৃথিবীর আমি গাউসে পাকের জন্য আল্লাহ এত ছোট কইরা বানাইছে। আমার হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে যতটুকু ছোট আমি দেখতে পাই, তামাম পৃথিবীটা আমি একটা সরিষার দানার মতো ছোট দেখতে পাই। তাহলে যদিও আজরাইল উপরে, গাউসে পাকের কি দূরে না কাছে? এই মধ্যে গাউসে পাকের মাহবুবিয়াতের শক্তি দ্বারা আজরাইলের কোমরের মধ্যে যখন থাবা মারছে রে বাবা, সাথে সাথে আজরাইল জমিনের মধ্যে পইরা গেছে। পইরা কমাবুদ, এটা কি বানাই লাগো আল্লাহ? আমি আজরাইল মানুষের জান কবজ করি, এখন আমার দিক কবজ করে দিতে বা হচ্ছে জোরা কন্যা। সুবহানাল্লাহ। কি করে? এই শক্তি দিছে কেডা?
আমার আল্লাহ কই এমন তাফা মারছে রে বাবা, ঝুরির মধ্যে তাফা দেয়া যতগুলা রুহ ছিল সবগুলা রুহু ছেড়ে দিল। সবগুলা রুহু ছেড়ে দেওয়ার পরে খাদেমের রুহু ছাড়া পাইলো। এখান থেকে রুহুটা বের হইয়া খাদেমের বডির মধ্যে যখন ঢুকে গেল, খাদেম জিন্দা হইয়া দৌড় মারল যেরকম সুবহান। শুধু খাদেমের রুহু নয়, যতগুলা রুহু আছেন সবগুলা রুহু এই জুরির থেকে বেরিয়ে গিয়ে যার যার লাশের ভিতরে ঢুকে গিয়ে লাশগুলা জিন্দা হয়ে গেল। এই মুহূর্তে আমার আল্লাহর কাছে আজরাইল বিচার দে, মাবুদ এই কি করলো? আমার আল্লাহ কয়, হে আজরাইল তুমি তার চিনুনি? আমার মাহবুব, আমার বন্ধু আব্দুল কাদের জিলানী আমার প্রিয়, যখন তোমার কাছে একটা রুহু চাইছিল কেন দিলে না? যদি একটা রুহু দিয়া দিতে তাহলে এতগুলা রুহু তো হাত ছাড়া হইতো না। জোরে কোন সুবহান। তাহলে গাউসবাকের পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? তখন আজরাইল বুঝতে পারছি যে আসলে তো ঠিকই, বাবারে আল্লাহ গাউসবাকে এত ভালোবাসে, তার আমি একটা রুহু দিলে তো আর এতগুলা রুহু আমার হাত ছাড়া হইতো না। সেই গাউসবাক আব্দুল কাদের জিলানীর তরিকার মধ্যে আমরা উঠছি। আমাদের নসিব খারাপ না ভালো? যদি কোন খারাপ না ভালো? আমার ঘর পিরাউলিয়া বাজা দিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া বাজা দিমে তাজা বাচ্চা দিল রে ফুট। বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ করিয়া, বাচ্চাই বড় পীরকে চেউ চেউ করিয়া, বাজা দিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরাও বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুট। নজর করো মায়া করো বাগদাদেশ হইয়া, হায় হায় নজর করো বাগদাদেশ হইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর বাজা ডিমে। আরে বত বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। সুবহানাল্লাহ। হায় হায় বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া, হায় হায় গরিব দুঃখের দিল রে বিলাইয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর বাজা ডিমে আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো। দেখলো যারা কেরামতি পীরের পায়ে, তারা আখেরাতে পাইল মুক্তি গেল মরিরে হইয়া। হায় হায় আখেরাতে গেল মরিরে হইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর বাজা ডিমে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। চলুন বাবা, যে নবী কবরে হাসরে মিজানে থাকবে সেই নবীর দ্বারাই আমরা সালাম জানাই। ইয়া নবী সালাম আয়া রাসূল। এই মাইক কই? ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। نظرت بلاد الله جمال تكرماتي على في